মধ্যবিত্ত পরিবারে অল্প টাকায় বাজার করে কিভাবে সারা মাসের জন্য গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। সকালবেলা রুটি বানাচ্ছি, তো আম্মার জন্য রুটি বানাচ্ছিলাম। তো গত দিনের তরকারি আছে, বেশিরভাগই আমি গত দিনের যে তরকারি থাকে ভাজি ভুজি কমই করা হয়। তো মাঝে সাঝে যদি কোনো তরকারি হয়ে যায় যে শেষ হয়ে গিয়েছে, বা আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি এরকম টাইপের কোনো তরকারি যদি হয়, সবজিটা ছিল না, তো সবজি কোনো তরকারি রান্না করি নাই, তাহলে দেখা গিয়েছে কি আমি এই যে পরদিন সকালবেলা একটু ভাজি ভুজি করে নেই। আর তা না হলে কিন্তু আমি সব সময় আগের যে সবজি থাকে ওই সবজি দিয়ে খাওয়া হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না করলাম, বা লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করলাম, বা চাল কুমড়া দিয়ে রান্না করলাম মুরগি দিয়ে, বা ডাল দিয়ে রান্না করলাম, বা মাছ দিয়ে কষিয়ে রান্না করলাম। তো সেটা তো থেকে যায়, তো সকালবেলা রুটি দিয়ে হয়ে যায়। আর আম্মা তো সবজি, তো আম্মা লাগবে, আম্মা সবজি টাইপের খাবার বেশি পছন্দ করেন। তো তার জন্য ওই ভেবেই দুপুরবেলা রান্নাটাই মানে ভেবে চিনতে তারপর রান্না করি। আমি তো এইখানে রুটিগুলা বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পরে এই যে এখন আমি প্রথমে আম্মার নাস্তাটা দিয়ে ফেলবো। হটপটের মধ্যে যেহেতু সেঁকে রেখে দিই, আম্মা আবার এত সকালবেলা সকালে নাস্তাটা খায় না, বেশ লেট করে খায়, আস্তে ধীরে পরে খায়। তার জন্য আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে সকালবেলা নাস্তাটা তৈরি করে আগে হটপটের মধ্যে রেখে দিই। তো আম্মা পরে যদি খায় তো তারপরও রুটিটা গরম থাকবে তার জন্য। তো এইখানে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে যে যে ধুতে হবে এইগুলো আমি সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি। রেখে দিয়ে ওইগুলা একটু নরম হতে থাক, আর এদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো আম্মার রুটিটা প্রথমে আমি দিয়ে দিলাম। গত দিনের তরকারি ছিল চাল কুমড়া দিয়ে মুরগি দিয়ে রান্না করেছিলাম। আর এখন হয়েছে আমি চা দিয়ে, সরি কফি, এই আম দিয়ে আর কি, আম আছে কাঁঠাল আছে এগুলা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিব। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু কফি খেতে আসছি। আম দিয়ে কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে অনেক বেশি ভালো লাগে খেতে। আচ্ছা, আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ঘরের মধ্যে প্রচুর কাজ থাকে, আর ওই কাজগুলাই কিন্তু আমরা গুছিয়ে গেছি যে করার চেষ্টা করি। আর যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের তো ঘরে বাইরে সব কাজই করতে হয়। তো আমার সংসারের কাজকর্মগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের ভাইয়া যখন আসে তখন তো যে অনেক দিন পর পর যেহেতু আসে, তো তখন রান্নাবান্না অনেক বেশি থাকে। আর ইচ্ছে তো হয় এতদিন পর আসলো যে যেটা পছন্দ করে ওটা রান্নাবান্না করে খাওয়াই। আর যদিও আপনাদের ভাইয়া ওখানেই বাহিরে থাকে, কী হবে, নিজে রান্না নিজেই করে খায়, বাহিরের খাবার বেশি একটা খায় না। যদিও বা কাজের ভিড়ে সময় পাচ্ছে না, তখন যদি যে বাইরে থেকে খাবার খায়। আর তা না হলে আপনাদের ভাইয়া কিন্তু নিজের রান্না নিজেই করে। যখন দেখবেন হাজব্যান্ডরা বাইরে থাকে, আমরা ওয়াইফরা সব সময় চেষ্টা করি তাদের খাবার দাবার এবং তাদের কাপড় চোপড়, মানে তাদের কী কী লাগবে, যা যা লাগে সব কিছু হাতের কাছে রাখার জন্য। যে মানুষটা একটা সময় বাড়িতে আসলে এক গ্লাস পানিও ঢেলে মানে সহজে খায় নাই, বিয়ের আগে থেকেই ওনার বোনেরাও অনেক বেশি আদর করতো ওনাকে, মানে ভাইদেরকে দেখবেন বোনেরা অনেক বেশি আদর করে। তো আপারাও অনেক আদর করতো, তারপর হচ্ছে আম্মাও অনেক আদর করতো। তো এ আর কি, ওনার টেবিলে আসা মানে সব খাবার দাবার টেবিলে রেডি করে আসার আগেই রেখে দিত। তো আমিও আসার পর দেখি এভাবেই করা হয়, তো যেভাবে করা হয়েছে তো ওভাবেই আমিও চেষ্টা করেছি
ওভাবেই করার জন্য। তো আগে তো উনার বিজনেস ছিল। তো দোকান থেকে যখন আসতো তো তখন যে আসার আগেই মানে সব খাবার-দাবার রেডি করে, এমনকি গ্লাসেও পানি ঢেলে সব কিছু রেখে দিতাম। আমার কি অনেক সময় মনে থাকতো না যে বন প্লেট আর লবণটা আপনাদের ভাইয়া খায়। তো ওটা দিতে আমার মনে থাকে, বেশিরভাগই বন প্লেটটাই দিতে মনে থাকতো না। তারপরেও যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করতাম। তো তারপর এখন তো নিজের কাজ নিজেই সব কিছু করে আপনাদের ভাইয়া। আমার মনে হয় প্রত্যেকটা ওয়াইফই দেখবেন যখন হাজব্যান্ড বাসায় আসে সব কিছু পরিপূর্ণ হাতের কাছে রাখে। তো আমিও ঠিক সেরকমই করতাম, ব্যতিক্রম কোনো কিছুই না। দেখলো মেয়ের গরমে ঘামতেছে, তো কপালটা ঘেমে আছে, ভিডিও কলে তো কথা বলে, তো সাথে সাথে বাবুকে বলছে, মানে ওর মামাকে বলছে তুমি কি ফ্যান নিয়ে আসো। তো ওর চার্জ ফ্যান আর কি ছিল না, তো আগে যেটা ছিল অনেক আগে ওটা খারাপ হয়ে গেছে, আর এটা এখন নতুন নিয়ে আসছে। তো বাবারা এরকমই হয়। তো একটুখানি দেখলো মেয়ের কপালটা ঘেমে আছে, তো সেই সাথে সাথেই বলল যে না, ওর মানে ফ্যানটার দরকার। তো এই আর কি, বাবা নামক মানুষটা কোনো বাবাই দেখবেন খারাপ হয় না, সব বাবারাই ভালো হয়। ছেলে মেয়েদেরকে বাবারা অনেক বেশি আদর করেন। মারা বাচ্চাদেরকে শাসন করে, দেখবেন বাবারা শাসন করে না। আমি দেখিই নাই যে বাবারা যে ছেলে মেয়েদেরকে শাসন করে, বাবারা আদরই করে। কারণ বাবারা তো বাইরে বাইরে থাকে, বাচ্চাদেরকে কোনো প্রেশার দিতে হয় না, মানে পড়াশোনার জন্য বা কোনো কিছুর জন্য মারাই বেশিরভাগ শাসন করে, বাবাদেরকে ভয়ও পায় না। আমার চোখে তো এখনও পড়ে নাই। তো এই আর কি। তো সবাই দোয়া করবেন এই বাবা নামক মানুষটার জন্য। পৃথিবীর সব বাবা মাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। এখানে কিছু বাজার নিয়ে আসছি, তো বাজারগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। মেয়েকে নিয়ে গিয়েছিলাম প্রাইভেটে, অল্প স্বল্পই বাজার নিয়ে আসছি। আমরা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু হিসেব করেই চলতে হয়। হুটহাট করে ধুমধাম করে এটা করে ফেলবো ওটা করে ফেলবো, এটা কিন্তু আমরা কখনোই করি না, চিন্তা ভাবনা করেই করি। অনেক দিন ধরেই আপনাদের ভাই আমাকে বলছিল যে ফ্যানটা নিয়ে আসো, ফ্যানটা নিয়ে আসো। আমি বলছি যে গরম তো চলেই যাচ্ছে, আর চার্জ ছাড়া যে ফ্যানগুলো, পাকিস্তানি ফ্যানগুলো, পাক ফ্যানগুলো, ওগুলা তো আনা হয়েছে, দরকার নাই। তো দেখলো আর কি মেয়ে ঘামতেছে, কারেন্ট চলে গেছে। তো ওই ফ্যানটা আবার সাথে সাথে আপনাদের ভাইয়া আমার ভাইকে দিয়ে আনিয়ে দিল। আর হুটহাট করে দেখবেন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম, মানে এটা সেটা বড় কোনো জিনিস হুটহাট করে হয় না, ভেবে চিন্তে প্ল্যান করে তারপর করতে হয়। আর এইদিকে আমি মুরগিগুলা ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে তারপর যে চালনির মধ্যে রেখে দিলাম। এখন আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী রেখে দিয়েছি। আর একটু গুছিয়ে গাছিয়ে কাজ করলে দেখবেন কাজটাও একদিন যদি করে নেই আমার অনেক দিন পর্যন্ত চলে যাবে। তো সপ্তাহে তো 2-3 দিন মুরগি খাওয়াই হয়। তো কার ঘরে কীরকম হয় সেটা জানি না। তো আমাদের ঘরে প্রচুর সবজিও খাওয়া হয়, মুরগি, মাছ, মুরগি, ডিম, ডাল সব কিছুই খাওয়া হয়, সবজি অনেক বেশি খাওয়া হয়। এদিকে সব কিছু আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। সপ্তাহে যদি একদিন করে মুরগি খাওয়া হয় তো 4টা আমি বক্স করে নিয়েছি, 4 দিন চলে যাবে। আর পা আর গলাগুলা রেখে দিয়েছি, ডাল দিয়ে রান্না করা যাবে। কলিজা ঘিলাগুলা রেখে দিয়েছি আমি করার জন্য, কি বলে, নুডলসের মধ্যে দেওয়ার জন্য আর কি। আর এদিকে মুরগিগুলা ওই যে ফ্রিজে রাখবো, যেগুলো ভিতর থেকে দেখা যায় না ওগুলো আবার আমি লিখে রাখি। আর যদি আমি সপ্তাহে 2 বার মুরগি খাই তাহলে আমার কিন্তু 15 দিন চলে যাবে। যে 4টা বক্স যেহেতু হয়েছে, তারপর ডাল দিয়ে মানে পা গলা এগুলোও রান্না করতে পারবো একদিন। মোট আমার 5টা বক্স হয়েছে। তো এই আর কি, হিসেবের মধ্যে কিন্তু আমরা যদি চলি তাহলে দেখা যাবে কি ভালোই তো খাচ্ছি, একদিনে এক গাদা না খেয়ে একটু কম বেশি করে খেলেই হয়। আর এই যে যার 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 ঘরের পরিমাণ মতো আর কি, যার ঘরে যতটুকু যতজন সদস্য ওই ভেবেই কিন্তু প্যাকেটটা করে রাখলে
হয়ে যায়। তো আমাদের ঘরে যতটুকু লাগবে ঠিক ততটুকু করে আমি বক্সে করে রেখে দিয়েছি। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কিন্তু ভেবে চিন্তে হিসেব করেই চলতে হয়। একটা বাজার আনলেও হিসেব করে দেখি যে বক্স করে দেখি একটা দিনই বেশি গেল, একদিনই বেশি চালানো যায়। তো আমি তো এটা করি। তো যাই হোক, এইখানে ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাদের ভিডিওটা ভালো লাগবে তারা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এদিকে এখন ধোয়াধুয়ি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।